আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের টপ নিউজের শিরোনাম, পরিবারতন্ত্রে পতনের পথে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। পরিবারতন্ত্র দখলদারিত্ব ও লুটপাটের শিকার হয়ে ধ্বংসের মুখে একসময় পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বনামধন্য বীমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দলগুলোতে বসানো হয়েছে একটি পরিবারের সদস্যদের। 2018 সালে এসালম গ্রুপের ছত্রছায়ায় ইউনিয়ন ব্যাংকের পলাতক সাবেক ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এই কোম্পানি দখল করা হয়। অভিযোগ রয়েছে, কোম্পানি দখলের পরপরই 6 শতাধিক কর্মকর্তা কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় এবং বিভিন্ন প্রভাবশালী শিল্প গ্রুপের প্রতিনিধিকে পরিচালক হিসেবে বসিয়ে দেওয়া হয়। এছাড়াও ছোট ভাই AKM নাজমুল হক চৌধুরীকে করা হয় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। বীমা খাতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি প্রতি মাসে 3 লাখ টাকা বেতন সহ গাড়ি, ড্রাইভার, বাসা ভাড়া ও অন্যান্য খাতে অতিরিক্ত কয়েক লাখ টাকা সুবিধা পাচ্ছেন। অপর ভাই ATM হামিদুল হক চৌধুরী, যাকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে যথাযথ 10 বছরের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও। শুধু ভাই নয়, ভগ্নিপতি রহিমুদ্দৌলা চৌধুরীকেও চিফ কনসালটেন্ট পদে বসানো হয়, যেখানে তার অভিজ্ঞতা ও যোগ্যতার বিষয় ছিল বড় প্রশ্ন। এর ফলে দখলের 7 বছরের মাথায় এটি একটি রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুঁজিবাজারের শেয়ারের দাম অস্বাভাবিক কমে গেছে। মোকাম্মেল হক শুধু প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নয়, এসালম গ্রুপের হয়ে আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদেও ছিলেন। অভিযোগ রয়েছে, এসব পদে থেকেও তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণ নিয়ে অর্থ বিদেশে পাচার করেছেন। সর্বশেষ তিনি ইউনিয়ন ব্যাংকের MD ছিলেন। এই ব্যাংক থেকে 24,000 কোটি টাকা নামে বেনামে এসালমের হাতে তুলে দেন। বর্তমানে তিনি পলাতক। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব অনিয়ম তদন্তে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে বেরিয়ে এসেছে 5,000 কোটি টাকার বিদেশে পাচারের তথ্য। সাধারণ শেয়ার হোল্ডাররা জানিয়েছেন, চেয়ারম্যানের অযোগ্যতা ও পরিবারতন্ত্রের কারণে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হয় তবে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। অভিযোগ, অনিয়ম আর অযোগ্য নিয়োগের জাল ছিন্ন না করলে এটি কেবল একটি কোম্পানির পতন নয়, বরং দেশের আর্থিক খাতের জন্য আরেকটি বড় ধাক্কা হতে পারে। শাহানা জাহান, নয়া দিগন্ত।